নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো প্যাঁড়া। এই প্যাঁড়া খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি। প্যাঁড়াটা কিন্তু একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব অল্প খরচের মধ্যে আমি করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখো সঙ্গে থেকে। অনেকে স্কিপ করে ভিডিও দেখছো, এটা প্লিজ করো না। আর ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে যেও যে কেমন লাগলো। পার্লেজি বিস্কুট দিয়ে কিভাবে খুব সুন্দর করে প্যাড়া বানানো যায় আজকে তোমাদের দেখাবো। দেখো, তার জন্য আমি 4 প্যাকেট বিস্কুট নিয়েছি। 2 প্যাকেট রেখেছি তোমাদের দেখানোর জন্য, আর 2 প্যাকেট খুলে নিয়েছি। বাকি উপকরণের মধ্যে এখানে বাটার নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, নারকেল কুচো নিয়ে নিয়েছি, কুচো ঠিক না, মানে একটু হালকা করে বেটে নিয়েছি। 1 বাটি দুধ, দুধটা জাল দেয়া। চিনি 1 বাটি নয়, 1 বাটির থেকে একটু কম। কাজু নিয়ে নিয়েছি 7-8টা মতো। কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে বাটারটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ বাটারটা নিয়েছিলাম, তোমরা চাইলে বাটারের বদলে ঘিও দিতে পারো, কিন্তু আমি বাটার দিয়েই করছি। বাটারটা একটু গলে যাক। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেবো। সবকটা বিস্কুটই কড়াইতে দিয়ে নিয়েছি। বাটারের সাথে বিস্কুটগুলো আগে একটু ভেজে নিচ্ছি। প্যাঁড়া খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। খুব কম উপকরণে অল্প খরচার মধ্যে এইভাবে বাড়িতে যদি প্যাঁড়া বানিয়ে নেওয়া যায়, সবারই কিন্তু খুব ভালো লাগবে খেতে। 3-4 মিনিট মতো বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। এই সময় যে দুধটা রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম বিস্কুটের মধ্যে। দুধের সাথে বিস্কুটটা ভালো করে নেড়ে চেড়ে নেব। বিস্কুটটা নরম হতে হতে আমি একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে যে চিনিটা নিয়েছিলাম দিয়ে দিলাম। গলা বাটি চিনি নিয়েছিলাম, তার জন্য আমি হাফ বাটি মতন জল দিয়ে দিলাম। শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা দেখো আমার তৈরি হয়ে গেছে। দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো, সুতো চিনিতে শিরা তৈরি হয়ে গেলে এই সুতোটাই তার প্রমাণ। এই সময় শিরার মধ্যে যে নারকেলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নারকেল বাটার সাথে শিরাটা জাল করে নেব আরও 3-4 মিনিট মতো। সঙ্গে থাকো, দেখতে থাকো। একটাই কথা বলবো, এই প্যাঁড়াটা কিন্তু খুব লোভনীয় হবে। কেউ যদি চাও ট্রাই করো বাড়িতে, তাহলেই বুঝতে পারবে যে এটা কত ভালো। আর কোনো রেসিপি আমি কিন্তু নিজে না খেয়ে দেখাই না, খেয়ে যেটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। 3-4 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এতক্ষণে বিস্কুটটাও দেখো এরকম ডো মতো হয়ে গেছে। এর মধ্যে জাল করে রাখা নারকেল আর দুধটা দিয়ে দিলাম। বিস্কুটের সাথে নারকেল আর চিনির যে শিরাটা করেছিলাম, খুব ভালো করে এবার এটাকে জাল করে নিতে হবে। জাল করে করে একদম শুকনো করে নিতে হবে, একটা ডো মতো তৈরি করে নেব। প্যাঁড়ার পাকটা আসলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো কড়াইয়ের থেকে ছেড়ে কিভাবে উঠে আসছে, দেখো বুঝতে পারছো তো? ঠিক এইভাবে কিন্তু আরেকটু হবে, যদিও দেখাচ্ছি তোমাদের। কড়াইয়ের থেকে ছেড়ে যখন একদম উঠে আসবে তখনই ভাববে যে পাকটা রেডি হয়ে গেছে প্যাঁড়ার। তোমাদের যদি নারকেল পছন্দ না হয় তাহলে নাও দিতে পারো, কারণ দোকানে যেগুলো বিক্রি হয় প্যাঁড়া তার মধ্যে তো নারকেল থাকে না। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে তোমাদের দেখালাম, জাস্ট স্বাদের জন্য কিন্তু নারকেলটা ব্যবহার করেছি। আচ্ছা, পাকটা আমার হয়েই এসেছে। 1 চা চামচ বাটার আবার আমি অ্যাড করে দিলাম। দেখো প্যাঁড়ার পাকটা কিন্তু আমার রেডি, কড়াইয়ের থেকে পুরো উঠে আসছে। দেখো এবার একটু হালকা ঠান্ডা করে নেবো। প্যাঁড়াটা গরম গরম কিন্তু পাক দিতে হবে। হালকা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ঠান্ডা করার জন্য প্যাঁড়ার পাকটা দেখো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিতে হবে হাতে। এবার গোল করে করে, যেরকম আমরা আটার লেচিটা করি, গোল করে নিতে হবে 2 হাত দিয়ে। দেখো ঠিক এরকম করে নিতে হবে। দেখো এইভাবে করে নিতে হবে। আবার এরকম একটা দলা করে নিয়ে 2 হাত দিয়ে মাঝখানে প্রেস করে, ঠিক যেভাবে আমরা নাড়ু পাকাই, নাড়ুর মতো গোল্লা করে নিয়ে তারপর হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে। এরকম গোল করে এরকম দেখো একটু চেপে দিলাম। একই রকমভাবে সব কটা করে নেব। একটু দলা দলা করে নিয়ে 2 হাত দিয়ে গোল করে নিয়ে মাঝখানে তালুটা দিয়ে জাস্ট চেপে দিলেই তৈরি হয়ে যাবে। দেখো আবার একটা হয়ে গেল। প্রত্যেক কটা প্যাঁড়া কিন্তু তৈরি হয়ে গেছে। যে কাজুগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেই কাজুগুলোই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি একটা কাঁচি দিয়ে, দিয়ে ওপরে বসিয়ে দিয়েছি। দেখো দেখতে কিন্তু একদম দোকানের প্যাঁড়ার মতোই লাগছে। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।
আজকের প্যারার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমাদের রান্নাঘর চ্যানেলটিকে। পাশে থেকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।